আসসালামু আলাইকুম বন্ধুরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষা কিন্তু আগামী 23 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা এই সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু 3টি কলেজে অনুষ্ঠিত হবে। তো এক নম্বর যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী ঢাকা। 2 নম্বর কলেজ হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর ঢাকা। 3 নম্বর খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও ঢাকা। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার পরীক্ষা কোন কলেজে অনুষ্ঠিত হবে। তো এটা অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। অলরেডি কিন্তু এসএমএস পাঠানো শুরু হয়েছে। তো সেই এসএমএস এ কিন্তু আপনাকে আপনার পরীক্ষা কোন কলেজে অনুষ্ঠিত হবে সেটা থাকবে, কত তারিখে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু মানে বিস্তারিত তথ্যগুলো আপনার সেই এসএমএস এ দেওয়া থাকবে। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই যে 3টি কলেজ আছে, এই 3টি কলেজে আপনারা কিভাবে খুব সহজে পৌঁছাতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, আমি মূল আলোচনায় ফিরে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই 3টি কলেজেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন অনেকেই আমার কাছে কিন্তু জানতে চেয়েছেন যে ভাই আমরা আমাদের কেন্দ্রে অর্থাৎ এই কলেজগুলোতে কিভাবে পৌঁছাবো বা কিভাবে খুব সহজে যেতে পারবো, এই নিয়ে একটা ভিডিও দেন। তো আমি আপনাদেরকে সরাসরি গুগল ম্যাপ থেকে একদম হাতে কলমে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই এই কলেজগুলোতে যেতে পারবেন। তো চলুন আমি সরাসরি এখন গুগল ম্যাপে চলে যাচ্ছি। বন্ধুরা দেখেন, আমি সরাসরি এখন গুগল ম্যাপে চলে আসছি। আপনারা যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাদের জন্য এটা বোঝা অনেকটাই সহজ হবে। তো দেখেন, আমি প্রথমেই আপনাদেরকে এই 3টি কলেজের অবস্থান অর্থাৎ লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ। তো এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী কলেজ, আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই। এই যে সিদ্ধেশ্বরী কলেজ, এটা কিন্তু আপনার মগবাজার থেকে মৌচাকের যে রুটটা রয়েছে সেটার একদম মেন রুটের সাথেই কিন্তু এই সিদ্ধেশ্বরী কলেজটা। আপনারা যদি বাসওয়ালাকে বলেন বা কন্ট্রাক্টরকে যদি বলেন যে ভাই আমাকে একটু সিদ্ধেশ্বরী কলেজের সামনে নামিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনাদেরকে একদম সিদ্ধেশ্বরী কলেজের গেটে নামিয়ে দিবে। তো এখানে আরেকটি ভুল আপনারা অনেকেই করবেন, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ আর এইদিকে দেখেন, আর এটা হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। দুইটা কিন্তু মোটামুটি পাশাপাশি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল। তো আপনারা ভুল করেও কিন্তু সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে যাবেন না। আর যদি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গার্লস হাই স্কুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়বেন। কারণ রাস্তা যদিও অল্প, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এটা ঢাকা শহর, অনেক জ্যাম থাকে, আপনাদের কিন্তু পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা সিদ্ধেশ্বরী কলেজে যাবেন। এই যে দেখেন, আমি আবারও আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা একদম মেন রুটের সাথেই। আপনারা মগবাজার থেকে যে মৌচাকের রুটটা রয়েছে সেই রুটে যে কোনো একটা বাসে উঠলেই কিন্তু আপনাদেরকে এই সিদ্ধেশ্বরী কলেজের সামনে নামিয়ে দিবে। তো 2 নম্বরে আসি হাবিবুল্লাহ বাহার কলেজ। তো এই সিদ্ধেশ্বরী কলেজের থেকে কিন্তু খুব বেশি একটা দূরে না হাবিবুল্লাহ বাহার কলেজ। এটা হচ্ছে আপনার শান্তিনগর। আপনারা যারা ঢাকায় কম বেশি চলাফেরা করেন তারা হয়তো জানেন এই যে শান্তিনগর, এই শান্তিনগর রোডেই কিন্তু আপনি হাবিবুল্লাহ বাহার কলেজটি পেয়ে যাবেন। এটাও কিন্তু একদমই মেন রোডের সাথে লাগানো। আপনি যদি কন্ট্রাক্টরকে বলেন যে ভাই আমি হাবিবুল্লাহ বাহার কলেজে যাব, আমি একটু নামিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাকে একদম হাবিবুল্লাহ বাহার কলেজের যে মেন গেটটি রয়েছে সেখানেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দিবে। তো এখানে আসতে হলে আপনারা যে কোনো ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু শান্তিনগরের বাস পেয়ে যাবেন। তো শান্তিনগরের যে কোনো একটা বাসে উঠেই আপনি যদি কন্ট্রাক্টরকে বলেন যে ভাই আমাকে একটু হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে নামিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনাদেরকে এই হাবিবুল্লাহ বাহার কলেজের সামনেই একদম নামিয়ে দিবে। তো বন্ধুরা, 3 নম্বর যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজ। তো এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা যারা ট্রেনে আসবেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে, কারণ কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু এই কলেজটি একদম কাছে। আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আপনারা যদি কমলাপুর রেল স্টেশনে নামেন তাহলে কিন্তু এখান থেকে একদম খুব সহজেই যেতে পারবেন রিকশায় করে। দেখেন, এই যে হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো এখান থেকে খিলগাঁও মডেল কলেজ, এই যে হচ্ছে খিলগাঁও মডেল কলেজ। তো এখানে কিন্তু আপনাদেরকে রিকশায় আসলে বড় জোর 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আর যারা বাসে করে আসবেন তারা মালিবাগ থেকে অর্থাৎ ঢাকার যে কোনো প্রান্ত থেকে কমলাপুরের যে বাসগুলো রয়েছে সেগুলোতে যদি উঠেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মালিবাগ হয়ে খিলগাঁওয়ের যে রুটটা রয়েছে এখান দিয়ে কিন্তু আপনারা কমলাপুরের সামান দিয়ে এই বাসগুলো চলবে।
তো আপনারা যদি বলেন যে ভাই আমি খিলগাঁও যাব, অর্থাৎ ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা খিলগাঁওয়ের বাসগুলো পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনি যদি আপনাদেরকে যে কন্ট্রাক্টরকে বলেন যে ভাই খিদমা হসপিটালের সামনেও নামতে পারেন, অথবা এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যে খিলগাঁও পুলিশ ফাঁড়ি বাস স্টপ, তো এখানে নামলেও কিন্তু আপনি রিক্সায় করে খুব সহজেই 5 মিনিটেই কিন্তু আপনি এই যে খিলগাঁও মডেল কলেজটাতে যেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এখানে কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আরেকটি কথা, আপনারা অবশ্যই আপনাদের এসএমএসটা ফলো করবেন আপনার কোন কলেজে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ভুল করে কিন্তু এক কলেজ রেখে অন্য কলেজে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়বেন। কারণ ঢাকা শহরের রাস্তায় একটুও কিন্তু অনেক কিছুই মনে হয়, কখনো কখনো জ্যামের কারণে কিন্তু একটু রাস্তা যেতেও মনে করেন 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে যাবেন, যেহেতু সকালবেলা মোটামুটি একটা জ্যাম থাকবে না, তারপর আপনার একটা হাতে সময় নিয়ে যাবেন। অবশ্যই লিখিত পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি কেন্দ্রে যাওয়ার পর আপনার সিট খুঁজে বের করতে করতে কিন্তু মোটামুটি একটা সময় লাগবে। তো অবশ্যই আপনারা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনারা কেন্দ্রে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো সবার জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, সবার পরীক্ষা যাতে করে ভালো হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।